সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের নামে হলো প্রশংসা, প্রশংসিত। বলে কয়দিন প্রশংসা? জন্মের আগ থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। যদি প্রশ্ন করা হয় কেমনে চলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা পৃথিবীর জমিনটাকে আমি এমন করে সাজিয়েছি, কোথাও সূর্য উঠবে, কোথাও সূর্য ডুববে, কোথাও সকাল হবে, কোথাও সন্ধ্যা, কোথাও রাত্র, কোথাও বিকাল, কোথাও দিন, কোথাও রাত। আমি পৃথিবীর জমিনটাকে এভাবে সাজিয়েছি। নোয়াখালীর জমিনে ফজরের নামাজ 6টায়, আরেকটা জায়গায় যায় দেখবেন 6টা 5 মিনিটে, আরেক জায়গায় 6টা 10, আরেক দেশে 6টা 20, আরেক দেশে 6টা 25। আল্লাহ কয় বান্দা পৃথিবীর এই জমিনটাকে আমি আল্লাহ 24 ঘন্টা এভাবে সাজাইছি। 24 ঘন্টা পৃথিবীর কোনো না কোনো জায়গা থেকে, মসজিদের মিম্বারের আজান থেকে আমার নবীর নাম বাজতে থাকবে। আরসালাহুল্লাহু তাআলা ইলা কাফাতিন নাস بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين. اللهم صل على إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بر محمد میرا سانم صد سلام شفیع مجرم یوم القیام. یا الہی تو میرا محبوب ہے، یا الہی تو میرا معشوق ہے. اللہ اللہ کیا مبارک نام ہے. اللہ اللہ مومنوں کا کام ہے. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ.
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। নোয়াখালীর ঐতিহ্যবাহী প্রাচীনতম মাদ্রাসা কালিকাপুর হুজুর হযরত রহমতুল্লাহ আলাইহির চোখের ফানি দিয়ে আল্লাহর দরবারে কবুল করে যাওয়া মাদ্রাসা কালিকাপুর ইমদাদুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওয়ারাসাতুল আম্বিয়া, মাথার মুকুট, হযরত উলামায়ে কেরাম, তলাবে আযম, মুরব্বিয়ান আওয়াম, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দানিশী মা বোনেরা, মঞ্চের সামনে উপবিষ্ট কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত দয়ার মায়া করে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত করে আমাকে আপনাকে কোরআন ও হাদিসের নিসবতে ইখলাস ও রুহানিয়তের সাথে দু চারটি কথা আলোচনা করার আর শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই সমস্ত বড় মাদ্রাসা, বড় মজলিস আমাদের ওস্তাদদের মজলিস। আমি ছোট মানুষ, এখানে বসার কথা বলার কোনো দিক দিয়েই কোনো যোগ্যতা আমার নেই। মুরব্বীদের আদেশ পালন করার জন্য এখানে বসেছি। সবক শোনার নিয়তে কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ৪র্থ পারার সূরা আলে ইমরানের ১৪৪ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে একটি কথা জানিয়ে দিচ্ছেন যে এই নবী দুনিয়ার আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যেনাকে উদ্দেশ্য করে আল্লাহ এই পৃথিবী পাঠিয়েছেন, সাজিয়েছেন, সুন্দর করেছেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় চিরদিন থাকেন নাই, উনিও এই জমিন থেকে চলে গেছেন। তাহলে আমি আর আপনি কে? আমার আর আপনার এখানে চিরদিন থাকার কোনো জায়গা। আল্লাহ বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র আল্লাহর একজন রাসূল। قد خلت من قبله الرسل, ওনার আগে আর অনেকজন রাসূল গত হয়েছেন। আফাইম মাতা আও কুতিলা انقلبتم على اعقابكم, যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কতল হয়ে যান অথবা ওনার অফাত হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে চলে যান, তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করবা? তোমরা কি ইসলাম থেকে ফিরে যাইবা? ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুল্লাহ শাইআ। আল্লাহ কয় বনি আদম, আমার রবের এই ধর্ম থেকে, নবীজির দেখানো পদ্ধতি থেকে, ইসলাম থেকে যদি তোমরা ফিরে যাও তাহলে আমি রবের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন, শুকরগুজার বান্দাদেরকে আল্লাহ অচিরেই আল্লাহ তাআলা রিজিক দান করবেন, আল্লাহ প্রতিদান দান করবেন, আল্লাহ জাযা দান করবেন। আমার আর আপনার নবী কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আয়াতের শুরুতে আল্লাহ নবীর নামটা নিয়ে নিয়েছেন। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। মুহাম্মদ এমন একটা নাম বলে কয়দিন প্রশংসা চলবে এই মুহাম্মদের? দুনিয়ার জমিনে আমার নেতা যতদিন ক্ষমতায় আছে ততদিন তার দুনিয়ার জমিনে তার সম্মান আছে, ততদিন তার গুণগান আছে, ততদিন তাকে নিয়ে শিল্পী ছবি আঁকে, কবি কাব্য লিখে, সাহিত্যিক তাকে নিয়ে রচনা লেখে। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসার আগ থেকে যাকে নিয়ে কবিরা কবিতা লেখে, সাহিত্যিকরা যাকে নিয়ে ছন্দ লেখে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন দুনিয়ার জমিনে ছিল ততদিন তার নাম ছিল, দুনিয়ায় আসার আগেও ছিল, দুনিয়ার থেকে চলে গেছে এখনো তার নাম আছে না? না। কেমন আছে, কেমন আছে বান্দা শোনা, আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যখন আসছে, আসার আগে পর্যন্ত অনেকগুলো ওয়াকিয়া আছে, সেদিকে যাব না। আসার পর থেকে কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলছে। কিন্তু এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে যখন কোনো ব্যাংক ছিল না, ব্যালেন্স ছিল না, তখন একটা মাত্র ব্যাংক ছিল, ব্যাংকের নাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমানত আয়েশা এই নবীজির কাছে রাখতো, মানুষের টাকা পয়সা আয়েশা এই নবীজির কাছে রাখতো। নবীজি আস্তে আস্তে করে সমস্ত
টাকাগুলা জমা রাখতেন, যার যখন যা লাগে আবার যথাসময় পৌঁছায়া দিতেন। এই নবীকে কাফেররা পর্যন্ত খুশি হইয়া উপাধি দিয়েছে আল আমিন। যখন এবার নবীজি আল্লাহর দেওয়া প্রদত্ত আল্লাহ যখন জানায়া দিচ্ছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ওগো পয়গম্বর আপনার নিকটবর্তী যারা আপনার আত্মীয় স্বজন এদেরকে কালেমার দাওয়াত দেন, জাহান্নামের ভয় দেখান, আল্লাহর আযাবের ভয় দেখান। নবীজি এবার দাওয়াত দেওয়া শুরু করছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এ মানুষরা তোমরা বলো আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সফল হয়ে যাইবা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি বলবে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জান্নাতে প্রবেশ করবা। এই যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, এই মানুষগুলো যারা নবীকে আল আমিন বলছে, এই মানুষগুলো এখন নবীরে জঙ্গি কয়, সন্ত্রাস কয়, নারী লুবি কয়ে আওয়াজ তুলছে। যেরকম কথা ঠিক কিনা? এরা বুঝে গেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যদি পৃথিবীর জমিনে বাস্তবায়িত হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ঢুকে যায়, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে ঢুকে যায়, প্রত্যেকটা জেলা উপজেলায় ঢুকে যায়, প্রত্যেকটা রাষ্ট্রে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ চিন্তা চেতনা যদি উঠে ঢুকে যায়, আবু জেহেল উতবা সাহেবারা এদের ক্ষমতা চিরদিন থাকবে না, ক্ষমতার মধ্যে আগুন ধরবে, গদি তসতস করে ভেঙে যাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে এরা আমার নবীর বিরুদ্ধে আচরণ শুরু করছে। যেরকম কথা ঠিক কিনা? তদানীন্তন সময়ে ছিল আবু জেহেল উতবা সাহেবারা, বর্তমান জমিনে আবু জেহেল উতবা সাহেবারার প্রেতাত্মারা নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম যতদিন খানকায় থাকে শ্রদ্ধা করে, যতদিন মাদ্রাসা নিয়ে বসে থাকে শ্রদ্ধা করে, যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম কায়েম করার জন্য কোরআনকে সংসদে বসানোর কথা বলে, তখন এই নাস্তিক বেঈমানরা আবু জেহেল উতবা সাহেবার প্রেতাত্মারা উলামায়ে কেরামদেরকে একই কায়দায় জঙ্গি আর সন্ত্রাস বলে জেলখানায় আবদ্ধ করে রাখতে চায়। যেরকম কথা ঠিক কিনা? আবু জেহেল উতবা সাহেবারা যেভাবে পারে নাই, এ জমিনে আল্লামা মাহমুদুল হক সাহেবকে পারবে না, ফয়জুল করিম রাজাউল করিমকে দাবিয়ে রাখা যাবে না। এই জমিনের মধ্যে কালিমার পতাকা একদিন পতপত করে উড়বে উড়বে ইনশাআল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সিরাত সুরাত যখন মদিনায় ছিল, মক্কায় ছিল, চুরি ছিল না, ডাকাতি ছিল না, সন্ত্রাসী ছিল না, জানা ছিল না, চোরা কারবারি ছিল না, দেশের টাকা বিদেশে পাচার হয় নাই, আঙ্গুল ফুলে কেউ কলা গাছ হয় নাই, জবাবদিহিতা ছিল। সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন, জনগণের কাছে জবাবদিহিতা ছিল। সাহাবায়ে কেরাম ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করেছেন, গভর্নর ছিলেন, চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, জনগণের কাছে জবাবদিহিতা ছিল। ইসলাম যদি ক্ষমতায় আসে জনগণের কাছে জবাবদিহিতা থাকবে, জনগণের প্রত্যেকটা টাকা ট্যাক্সের টাকা তার বুঝে নেওয়ার অধিকার থাকবে। যেরকম কথা ঠিক কিনা? এজন্য নাস্তিক আর বেঈমানরা ইসলামকে ক্ষমতায় থাকতে চায়। ওই যে নতুন করে একটা বক্তব্য শুনলাম দুই একদিন আগে, পুরান পাগলে বাদ পায় না, নতুন পাগলের আমদানি। কোন দল করে আমি জানি না। হুজুররা যদি সবগুলো হেফাজত খেলাফত চরমনাই জামাত যদি একসাথ হয় 10% ভোটও নাকি হুজুরদের নাই। পাগলের কি আছে কি নাই আল্লাহই জানে, নিজের খবরটাও নিজের নাই। জোরকন কথা ঠিক কিনা? আমার এই দেশটা স্বাধীন হয়েছে নতুন করে, আবু সাইদ মুগ্ধরা রক্ত দিয়েছে, নায়েবে আমিরুল মুজাহিদিন 2 লক্ষ মানুষ নিয়ে ব্যারিকেড ভেঙেছে এই দেশে যাতে দুর্নীতি আর না হয়। যেরকম কথা ঠিক কিনা? আমার দেশে দুর্নীতি বন্ধ হয় নাই। আগে এক হাতে করত, এখন আরেক হাত করে। আগে একজন করত, এখন আরেকজন করে না। এমন রাষ্ট্র আমরা চাই না। যেরকম কথা ঠিক কিনা? রাষ্ট্রের যে কোনো জায়গায় চোর আর ডাকাতদের দেখা হবে, এক একটার ধরে কলার ছিঁড়ে ফেলা হবে। যেরকম কথা ঠিক কিনা? এই বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলার আর কোনো সুযোগ দেওয়া হবে? দেওয়া হবে? আল্লাহ ইসলামকে বাংলাদেশের জন্য কবুল করেন। জোরে কোন আমিন।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, এরা বিরুদ্ধাচরণ শুরু করছে। আল্লাহ কয় তোরা বিরুদ্ধাচরণ করে লাভ কি? রব্বি কারীম যাকে উঠাতে চায় তাকে কেউ টেনে হিঁচড়ে নামাতে পারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শব্দের নামে হলো প্রশংসা, প্রশংসিত। বলে কয়দিন প্রশংসা? জন্মের আগ থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। যদি প্রশ্ন করা হয় কেমনে চলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা পৃথিবীর জমিনটাকে আমি এমন করে সাজিয়েছি, কোথাও সূর্য উঠবে, কোথাও সূর্য ডুববে, কোথাও সকাল হবে, কোথাও সন্ধ্যা, কোথাও রাত্র, কোথাও বিকাল, কোথাও দিন, কোথাও রাত। আমি পৃথিবীর জমিনটাকে এভাবে সাজিয়েছি। নোয়াখালীর জমিনে ফজরের নামাজ 6টায়, আরেকটা জায়গায় যায় দেখবেন 6টা 5 মিনিটে, আরেক জায়গায় 6টা 10, আরেক দেশে 6টা 20, আরেক দেশে 6টা 25। আল্লাহ কয় বান্দা পৃথিবীর এই জমিনটাকে আমি আল্লাহ 24 ঘন্টা এভাবে সাজাইছি। 24 ঘন্টা পৃথিবীর কোনো না কোনো জায়গা থেকে, মসজিদের মিম্বারের আজান থেকে আমার নবীর নাম বাজতে থাকবে। ফজরের মধ্যে আজান দিবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে কিছুক্ষণ পরে ইকামত দিবে, সেখানেও আমার নবীর নাম। উম্মত নামাজ পড়তে যাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সেখানেও আমার নবীর নাম। দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, সেখানেও আমার নবীর নাম। এইভাবে নামাজের মধ্যে তো চলছে দৈনিক 5 বার পৃথিবীর জমিনে ঘুরে 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 24টা ঘন্টা, একটা সেকেন্ডও বাদ নাই। 24টা ঘন্টার পৃথিবীর কোনো না কোনো প্রান্ত থেকে আমার নবীর নাম বাজতে থাকে। আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। আবু পয়গম্বর, আবু জেহেল, উতবা, সায়বারা আপনার আওয়াজকে বন্ধ করে দিতে চায়, আপনার আওয়াজকে আমি সমুন্নত রাখবো কিয়ামত পর্যন্ত। এইভাবে চলতে আসে পৃথিবীর জমিনে ঘুরে 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 আজানের আওয়াজ, ইকামতের আওয়াজ, নামাজের মধ্যে দুরূদ শরীফ, তাশাহুদের মধ্যে আওয়াজ। এভাবে চলতে আসে বা দুনিয়ার জমিনটা যেদিন শেষ হয়ে যাবে, হাশরের ময়দানটা শুরু হয়ে যাবে, এদিনও আমার নবীর আওয়াজ। দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর হাশরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করতে থাকবে। মুসা আলাইহিস সালাম ইয়া নফসি, ঈসা আলাইহিস সালাম ইয়া নফসি, ঈসা আলাইহিস সালাম ইয়া নফসি, দাউদ আলাইহিস সালাম ইয়া নফসি, ইউসা আলাইহিস সালাম ইয়া নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নফসি, ইসমাঈল আলাইহিস সালাম ইয়া নফসি, ইসহাক আলাইহিস সালাম ইয়া নফসি, ইউসুফ আলাইহিস সালাম ইয়া নফসি। রব্বে করিম তাকা দেখবেন হাশরের ওই ময়দানে ভিন্ন একটা আওয়াজ, উম্মতি 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 উম্মতি। আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো পয়গম্বর, আমি আপনাকে এমন পরিমাণ দেব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে আমি এই পরিমাণ দিব, আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা লেখে, তার মধ্যে এটাও একটা লেখে, আল্লাহু আকবার, নবীজি কয় আমি কখন খুশি হব জানোনি? হাশরের ময়দানে যখন ইয়া নফসি করে চিৎকার দিতে থাকবে, আমি নবীজি যখন আল্লাহর দরবারে সুপারিশ করব, আল্লাহ আমার সুপারিশে আমার উম্মতদেরকে জান্নাত দিতে থাকবে। হাশরের ময়দানে মানুষগুলো নেতা তালাশ করতে থাকবে, নেতা কোন নেতা দিয়া জানি আজকে আল্লাহর দরবারে সুপারিশ করা যায়। বন্ধুরে, তোমার এই আগুসুল্লাহ নেতা নয়, তোমার এই বেনামাজি নেতা নয়। আল্লাহু আকবার, কোন নেতা সবাল তালাশ করবে? বাবা আদমের কাছে যাবে, যে কবে আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন। মুসার কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, কারো সুপারিশ কোনো কেউ করবে না। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবে, আমার নবী সিজদায় পইরা উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে। এরে আমার যুবক ভাই, কোন নেতার পিছে দৌড়াও? ওই যেই নেতা
আল্লাহ তোমার দুনিয়াও নিরাপত্তা দিতে পারে না, নিজেরও নিরাপত্তা নাই, 40 মিনিটও সময় পায় না ভাগার জন্য। এরপরে হেলিকপ্টার নিয়ে ফালায়া যায়। কোন নেতার পিছে দৌড়াও যুবক ভাই? নেতা যদি মানতে হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানো, নেতা যদি মানতে হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরিদেরকে মানো, যারা দুনিয়ার জমিনে আল্লাহর দেখানো পথে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য যায়। তোমার ইউনিয়ন পরিষদের নেতা যদি নবীর সুরতের হয়ে যায়, তোমার ওয়ার্ডের নেতা যদি নবীর সুরতের হয়ে যায়, আল্লাহু আকবার, তোমার রাষ্ট্র ক্ষমতার নেতা যদি নবীর সুরতে হয়ে যায়, তাহলে এই জমিনটা বড় সুন্দর হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই দেশে তুমি কারে বিশ্বাস করবা, কারে বিশ্বাস করবা? এও সোর ও সোর, সোরে সোরে খালতো ভাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি একটা গান শুনাই, অল্প সেকেন্ডে শুনে দিতাম নি। আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাগ সুরা কমান ভাই, সুরে সুরে খালতো ভাই, ইজ্ঞায় আর ইজ্ঞারে তালতো ভাই। আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। গ্রাম সোরা শহর সোরা আরো কত সুর, এমন অনেক সুর আছে মসজিদের ভিতর। এই দিন মসজিদে তোর বাইর হই দে ইমাম সাহেবের জুতা নাই। আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। ঠিক কিনা? দেশের অনেক মেম্বার সারমান সালি চুরি করে, সোয়ামিন তেল চুরি করি খাড়ের তলে ভরে। মঞ্চে এত হিসা মারে তবু হেগুনের শরম নাই। আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। ঠিক কিনা? শার্ট প্যান্ট টাই লাগাইয়া যে গুণ চুরি করে, গ্রাম গঞ্জের সুরের মতো যাই না মানুষের ঘরে। কলমের খোঁচাই বুঝেননি? পেট মোড়া বস আর কি অফিসে, ওরে মোড়া আল্লাহ, ওনার পেট একটা খাইতে খাইতে এরকম বড় হয়ে গেছে, খাও যাইতে গেলে কামলা লাগে, আছে না নাই? শার্ট প্যান্ট টাই লাগাইয়া যে গুণ চুরি করে, গ্রাম গঞ্জের সুরের মতো যাই না মানুষের ঘরে। কলমের খোঁচাই চুরি করে মানুষের 12টা ভাজায়, কলমের খোঁচাই চুরি করে বিদেশ পাচার করে যায়। আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাগ সুরা কমান ভাই, সুরে সুরে খালতো ভাই, ইজ্ঞা আর ইজ্ঞার দুলা ভাই। আঙ্গো দেশে সোরের অভাব নাই, নাই রে আঙ্গো দেশে সোরের অভাব নাই। ঠিক কিনা? এই সোরমুক্ত বাংলাদেশ চাই কি চাই না? নবীর আদর্শওয়ালা বাংলাদেশ চাই কি চাই না? কারা কারা চাই মালিক একটা দু হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জমিনে পাঠিয়েছেন এই জমিনের মধ্যে কোরআনের আওয়াজটাকে বুলন্দিত করার জন্য। এজন্য রব্বে কারীম বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বড় বড় চারটা কর্মসূচি দিয়া আল্লাহ আল্লাহর নবীকে দুনিয়ায় পাঠাইছেন। এক নম্বর হলো প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ ঢুকায়া দেওয়া। নবীজি এই দায়িত্ব পালন করতে গিয়া কাফেররা আমার নবীকে পাগল বলেছে, আবতার বলেছে, মাজনুন বলেছে, কিন্তু কোরআনের আওয়াজ নবী বন্ধ করে নাই। নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম কোরআনের আওয়াজ প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে পৌঁছে দেওয়ার জন্য মেহনত করে। এদের কেউ জঙ্গি বলবে কিন্তু কোরআনের আওয়াজ বন্ধ হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যে হাদিস পড়েছি নবীজি বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। রাসূল আরবি বলে, সাহাবায়ে কেরাম শুনো,
দুনিয়ার জমিনে আল্লাহর কিছু খাস লোক আছে, আল্লাহর কিছু মুহাব্বতের মানুষ আছে, আল্লাহর কিছু ওলি আছে, আল্লাহর কিছু দলের লোক আছে। সাহাবায়ে কেরাম কয় মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর ওরা কারা? নবীজি কয় ওরা হলো একমাত্র কোরআনওয়ালারা। জোরে কোন না কোরআনওয়ালারা কার দলের লোক? আর তো জোরে কোন। কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কে খুশি হয়? যারা কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখে বন্ধু, আল্লাহ আল্লাহর ওলির দফতরের মধ্যে তাদের নামটা উঠায়া দেয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার নামাজটা পড়ে রাত্রে বেলা ঘুমাইছে, হঠাৎ করে স্বপ্নে দেখে, আল্লাহ স্বপ্নে দেখায়, গাজ্জালী গো, বাগদাদ শহরের রসুলপুর গ্রামে আমার এক বন্ধু আল্লাহর ওলির দফতরে যার নামটা লিখা আব্দুর রহমান মারা গেছে, জানাজা দেওয়ার মতো উপযুক্ত কেউ নাই। ইমাম গাজ্জালী যাও, আমার বন্ধুর আমার ওলির জানাজার নামাজটা পড়ে আসো। ইমাম গাজ্জালী সকালবেলা ফজর নামাজটা পড়া রসুলপুর গ্রামে যায়। মানুষগুলোকে জিজ্ঞাসা করে, মানুষের রে তোমাদের এলাকায় কোনো আল্লাহর ওলি মারা গেছে নি? হুজুর না না, আমাদের এলাকায় কোনো আল্লাহর ওলি মারা যায় নাই। তালাশ করতে করতে খবর পায় একটা লোক মারা গেছে, নাম তার কাটুরিয়া আব্দুর রহমান, আল্লাহর ওলি নাই। ইমাম গাজ্জালী কয় নামের তো মিল পাওয়া যায়, আল্লাহ তো এই নামটার কথাই বলছে, কিন্তু কাদের তো মিল পাই না। আল্লাহ বলছেন আল্লাহর ওলি, এলাকার মানুষগুলা কয় কাটুরিয়া, কারণ কি? যা দেখে জানাজা রে, জানাজার নামাজ পড়াইতে যায়, যাওয়ার সময় সন্তানদেরকে জিজ্ঞাসা করে, আরে আব্দুর রহমানের সন্তান, তোমার আব্বার এমন কোন নেক আমল জানা আছে দি? যার কারণে আল্লাহর ওলির দপ্তরের মধ্যে আল্লাহ নাম উঠাইয়া দিছে। হুজুর না, আব্বা জঙ্গল থেকে কাঠ কাইটা কাইটা বিক্রি করে সংসার চালাইতো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো, এমন কোন গোপন নেক আমল জানা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী জানাজার নামাজটা শেষ করলেন, মনের মধ্যে এখনো প্রশ্ন। আল্লাহ স্বপ্নে দেখাইলেন আল্লাহর ওলি, কিন্তু মানুষগুলা কয় কাটুরিয়া, বুঝলাম না, নামের তো মিল পাওয়া যায়, কাজের কোনো মিল পাওয়া যায় না। কাটুরিয়ার সন্তানেরা রে, তোমাদের মা জীবিত আসেনি? হুজুর হ্যাঁ আছে। তোমার আম্মারে খাও পর্দার আড়ালে তাইকে একটু কথা বলতো। কাটুরিয়ার স্ত্রী গো, আপনার স্ত্রীর আপনার স্বামীর এমন কোন গোপন নেক আমল জানা আসেনি যার কারণে আল্লাহর ওলির দপ্তরে তার নাম উঠছে? হুজুর না, এমন কোন গোপন নেক আমল জানা নাই, তবে একটা কাজ দেখতাম আমার স্বামী দৈনন্দিন করতো। বলে কি কাজ? ঘরের মধ্যে একজিল কোরআন শরীফ আছে, ওই কোরআনটারে প্রত্যেকদিন আমার স্বামী খুলতো, পড়তে জানতো না, আমিও জানি না, আমার সন্তানরা জানে না। এক একটা পৃষ্ঠা উল্টায়া প্রত্যেকটা লাইনের নিচে হাত বুলাইতো আর বলতো হাদা কালামু রাব্বি, এটা আমার মালিকের কালাম, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। এই বইলা বইলা কাটুরিয়া আব্দুর রহমান কান্ত গো, কাইন্দা কাইন্দা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কইরা কইরা অনেকগুলা পৃষ্ঠা এভাবে শেষ করতো। এরপরে কোরআনটা বন্ধ কইরা রাখার সময় বলতো, আল্লাহ গো, কোরআন পড়তে জানি না ঠিক আছে, কিন্তু তোমার কোরআনের ভালোবাসা কিন্তু আমার কলিজার মধ্যে কম নাই। দেখো না, কোরআনটাকে আমি সিনার সাথে লাগাইছি, আল্লাহ মুখের সাথে লাগাইলাম, আল্লাহ তোমার কোরআনের মায়া মহব্বত আমার দিলে কম নাই। পড়তে না জানলেও কি হবে, আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসি। এই বইলা বইলা সিনার সাথে লাগাইতো, মুখের মধ্যে লাগায়া চুমা দিত। ইমাম গাজ্জালী ডাক দেয়, কাটুরিয়ার স্ত্রী, আর বলা লাগবে না, বুঝা গয়া গেছে রে। ওই কোরআনের সাথে একটা মহব্বত থাকার কারণে, ভালোবাসা থাকার কারণে, কোরআনের প্রতি আন্তরিকতা থাকার কারণে, কোরআনকে সিনায় ধারণ করার কারণে, পড়তে না জানলে কি হবে, আল্লাহ কোরআনের ভালোবাসার দুহাই দিয়া আল্লাহর ওলির দফতরে তার নাম উঠাইয়া দিছে। আয় মুসলমানো শুনো দিল
से जरा अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मुमिनों का काम है এজন্য আমার যুবক ভাই কালিকার এলাকার মানুষেরা ভাগ্য বড় ভালো এমন একটা মাদ্রাসার সংস্পর্শ আপনারা পেয়েছেন আল্লাহর ওলি কালিকাপুর হযরত দুনিয়ার জমিন থেকে চলে গেছে আগে আমার সাথে এত সম্পর্ক ছিল না হুজুরের শেষ বয়সে মোটামুটি একটু সম্পর্ক হয়েছে হুজুর আমার নামটা বললে মোটামুটি চিনতেন সর্বশেষ একদিন মদিনা বাজার সয়ানের রোডে দেখা হয়েছে এরপরে হুজুরের সাথে আর দেখা হয় নাই হুজুর একটা আমানত আপনাদের কাছে রেখে গেছে এটা ধরে রাখা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য হুজুর পাশেই শুয়ে আছে আল্লাহ হুজুরের কাছে কিন্তু খবরগুলা পাঠায়া দিবে হুজুর আপনাদের জন্য রুহানি দোয়া করবে আল্লাহর ওলিদের রুহানি দোয়া এই মানুষের জন্য অনেক পাওয়া আল্লাহর ওলিরা চলে গেলেও কি হবে আল্লাহর ওলিরা যেই বাতি জ্বালা দেয় এই বাতি জ্বালানোর জন্য যারা তেল দেয় তেল দিয়া ওই বাতিটি জ্বালায়া রাখে আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জু আল্লাহ তাদের জন্য ফয়সালা করে জোরে কোন ঠিক কিনা এজন্য এই কালিকাপুর মাদ্রাসা হুজুরের রেখে যাওয়া একটা চেরাগ একটা বাতি এই বাতি জ্বালানোর জন্য মাঝে মধ্যে আপনাদেরকে ডাকা হয় এই বাতির তেলের জন্য মাঝে মধ্যে আপনাদেরকে ডাকা হয় সাখাওয়াত এটা আল্লাহ পাকের বিশেষ এক গুণ আল্লাহ মানুষদেরকে দিয়েছেন সাখাওয়াত এই গুণটা পৃথিবীর আর কোনো প্রাণীর মধ্যে নাই দান করা এটা আর কোনো প্রাণী দান করে না একটা কুকুর একটা হাঁস যদি পায় ওটা নিয়ে ওরা কাড়াকাড়ি শুরু করে দেয় আল্লাহু আকবার দুইটা ছাগল যদি একটা কাঁঠালের পাতা পায় ওটা নিয়ে তাড়াতাড়ি টানাটানি শুরু করে দুইটা গরু যদি একটা ঘাস পায় ওটা নিয়ে টানাটানি শুরু করে এরা একজন ছাড় দেয় না দানের গুণটা সাখাওয়াতের গুণটা আল্লাহ শুধু মানুষদেরকে দিয়েছেন এজন্য মানুষ এই গুণে গুণান্বিত হবে আল্লাহর রাসূল বলেন as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর সাদকা বালা মুসিবত দূর করে হায়াতের মধ্যে বরকত দান করে 5 মিনিটের মধ্যে আল্লাহ যে বালা মুসিবত দূর করে হায়াতের মধ্যে বরকত দান করে একটা হাদিসের কথা শুনে আমি শেষ করব ইনশাআল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা প্রেমাস্পদ স্ত্রী হযরতে আল্লাহু আকবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছে স্বামীর কই স্বামী একটু আনার খাইতে মন চায় অসুস্থ হয়ে গেলে মানুষের অনেক কিছুই খাইতে মন চায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেমাস্পদ স্ত্রীর মুখে একটু আনার ঢুকায় দেওয়ার জন্য বাজারের মধ্যে গেছে আনার ক্রয় করার জন্য আনারটা কিনা একটা আনার কিনছে আল্লাহু আকবার অভাবের হালত একটা আনার কিনা রওনা হয়েছে স্ত্রীর মুখে তুলে দিবে প্রতিমধ্যে আসার পরে একটা ভিক্ষুক ধরছে আলী আমার একটা অসুখ আছে ডাক্তার কইছে আনার খালে ভালো হয়ে যাব কিনার আমার সামর্থ্য নাই একটু আনার যদি দিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম তো ছিলেন ওরা মানুষের দুঃখ দুর্দশা দেখতে নিজেকে আর ঠিক রাখতে পারতেন না সাখাওয়াতের গুণটা ওদের সবচেয়ে বেশি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক আনার দিয়ে দিলেন যাও বন্ধু যাও এটা খাও আর অর্ধেক আমার স্ত্রীর জন্য নিব ওই অর্ধেক খায়া ফকির বেচারা কয় আলী অর্ধেক খাওয়ার পরে আমার অর্ধেক রোগ ভালো হয়ে গেছে আর অর্ধেক যদি দিতাম আমার পুরো রোগটা ভালো হয়ে যাইতো আল্লাহু আকবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাখাওয়াতের গুণে গুণান্বিত দানশীলের গুণে গুণান্বিত বাকি অর্ধেক আনারও দিয়া দিলেন ওই বেচারা খায়া কয় আলী আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ সুস্থ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন ঘরের মধ্যে ঢুকছেন মুখটা বড় মলিন ফাতেমা কয় আলী কি হয়েছে বুঝে আনার আনতে পারো নাই আল্লাহু আকবার না আনলেও কিছু হবে না কি জানি হয়েছে জানি না অল্প সময় কিছুক্ষণ আগে আমার রোগ আল্লাহ ভালো করে দিছে আলী আশ্চর্য হয়ে গেছে ফাতেমা কি বলে কি হয়েছে আমি তো এমন কোনো কাজ করি নাই ঘটনাটা শুনাইছে এমনে বলে আল্লাহ তোমার দানের বিনিময় আল্লাহ ভালো করে দিছে স্বামী তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর স্বামী স্ত্রী দুইজন ঘরের মধ্যে হঠাৎ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দরজার মধ্যে করাঘাত করতে আসে আলী দরজা খুলো গরমে আমার মাথা ফেটে যায় তাড়াতাড়ি দরজা খুলো দরজা খোলার পর সালমান ফারসি টসটসে আনারের একটা ঝুড়ি সামনে দিয়া খায় আলী রে এইটা তোমার শ্বশুর শাহ নবীজি তোমার জন্য পাঠাইছে ধরো এগুলা খাও আলী রাদিয়াল্লাহু তাআলা কনফিডেন্স কেমন আত্মবিশ্বাস কেমন আমি একটু দেখি এটা আমার কিনা এরপরে ঝুড়িটা নিয়া একটা একটা করে আনার গোনা শুরু করছে দেখেন এখানে 9টা আনার সালমান ফারসি তোমার হয়তো কোথাও ভুল হইতেছে এটা আমার আনার ন নিয়ে যাও যার আনার তারে পৌঁছাই দিয়ে আসো কন্যারে আলী না
কেন কেন তোমার আনান না? আল্লাহ রাসূল বলছেন আল্লাহর রাস্তায় একটা দান করলে আল্লাহ দেয় 10টা। আমি তো একটা আনার গরিবরে দিছি, আল্লাহ তো ফাটাইলে আমার জন্য 10টা ফাটাইব, 9টা তো ফাটাইতে পারে না। আল্লাহর কথার মধ্যে তো কোনো সন্দেহ নাই। এই কথা বলার পরে সালমান ফারসি বগলের নিচের থেকে আনারটা বাইর করে রাখা। আলী নবীজি যখন কইনা 10টা আনার দেয়, বুঝা হয়ে গেছে এখানে কোনো কিন্তু আছে, এজন্য ইচ্ছা করে একটা আনার লুকায়া রাখছে। আলী রে, প্রমাণ হয়ে গেছে আল্লাহ রাস্তায় একটা দান করলে আল্লাহ বিনিময় 10 দেয়। সাহাবায়ে কেরাম এমন বিশ্বাস ছিল, এজন্য পাইছে। আমার আপনার যদি বিশ্বাস হয় আমি আর আপনি পাবো, যখন পাবো কি পাবো না? এজন্য বন্ধু কোরআন এমন একটা দামি, এটার সাথে যে লাগে আল্লাহ তার দামি বানায় দেয়। আল্লাহ এটাকে মক্কায় মদিনায় নাজিল কইরা মক্কা মদিনাকে দামি বানাইছে। আল্লাহ রমজান মাসে নাজিল কইরা রমজানকে দামি বানাইছে। সবে কদরের রাত্রে নাজিল কইরা সবে কদরের রাত্রিকে আল্লাহ দামি বানাইছে। আমাদের নবীর উপর নাজিল কইরা আমাদের নবীর আল্লাহ শ্রেষ্ঠ নবী বানায় দিছে। আমি এই ময়দান থেকে হযরত আলীর উত্তরসূরি একজন লোক চায়, নবীদের কোরআনের মহব্বতে একজন লোক চায়, কালিকাপুর হুজুরের মহব্বতে রুহানি দোয়া পাওয়ার জন্য, এই মাদ্রাসার কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার জন্য, মাদ্রাসার উন্নয়নে ছাত্রদের কোরআন বাবদ একজন লোক